আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে সারাদিন যা যা করবো বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করবো, তো দেখতেই থাকুন। তো সকালবেলায় উঠেছি, উঠে নাস্তা বানিয়ে দিয়েছি। আয়ান নাস্তা খেয়েছে, ওর বাবা নাস্তা খেয়ে অফিসে চলে গেছে চা নাস্তা খেয়ে। আর আয়ানকে গোসল করাইলাম, গোসল করে এসে সে এই যে কেক খাইলো। এরকম করে খেয়ে বাকিটা রেখে দিল সে কেক, আর খাবে না। আর অর্ণার আজকে পরীক্ষা শুরু হয়ে গেছে, অর্ণা পরীক্ষা দিতে চলে গেছে। ওর গাড়ি আসছে 9টায়, ওকে গাড়িতে তুলে দিছে, ও পরীক্ষা দিতে চলে গেছে। আজকে তেমন কোনো রান্নাবাড়ি নাই, কারণ গতকালকে সব খাবার এখনও আছে। এই যে এখানে পোলাও আছে অনেকগুলো, আর মাংসটা গরম করতে দিছি, মাংস আছে। তো এগুলো আজকে দুপুরে হয়ে যাবে। ভালো হয়েছে একদিক দিয়ে, কারণ কালকে আগামীকাল অর্ণার বাংলা পরীক্ষা আছে, আয়ানের পরীক্ষা আগামীকাল থেকে শুরু। তো আয়ানকে সকাল থেকে পড়াইলাম, নাস্তা টাস্তা খাওয়াই দিয়ে ওর পড়াগুলো কমপ্লিট করাই দিলাম আল্লাহর রহমতে, করাই দিয়ে ওকে গোসল করাই দিলাম। এখন ও খাবে দুপুরের খাবার। তো মাংস গরম করতে দিছি, আর পোলাওটা হয়ে গেলে একদম খেতে দেব। তো অর্ণাকে আজকে আর কোচিংয়ে দিতে হবে না, ওর গাড়ি একবারে ওকে মিসের বাসায় দেবে, একবারে 5টার দিকে যে নিয়ে আসবো। গতকাল অর্ণার জন্মদিন গেছে। গতকাল ভিডিওটা আপলোড করতে দেরি হয়েছে, কেন বলি, ভিডিওটা আমি গতকাল দিতাম না, কারণ ওর বাবার জুন ক্লোজিং চলতেছে অফিসে, ওর বাবা অনেক রাত্রে আসছে। আর ওর বাবা অফিস থেকে ফোন করে আমাকে বলছে যে ওর জন্য একটা যে কেক নিয়ে আসো, নিয়ে এসে ওকে কাটতে দাও। তো আমি ওকে বলছি যে আমি কেক নিয়ে আসি, কাটো। ও বলে কি না, কাটবে না বাবাকে ছাড়া। তো ওর বাবা আসছে কালকে কয়টায়, 9, 9:30, তারপর কেক নিয়ে আসছে। আসার পর কেক কাটতে কাটতে দেরি হয়ে গেছে। তারপর কি হয়েছে বলি, 1.5 ঘন্টা কারেন্ট ছিল না আমাদের এখানে। 2 দিন থেকে কারেন্টের এত ডিস্টার্ব দিচ্ছে। তো এই জন্য ভিডিওটা আমি বলি দেবো না। ও বলে জন্মদিনের দিন ভিডিও না দিলে পরের দিনে দিয়ে কী হবে। তো এই জন্য আমি বললাম এইটুকু ভিডিও দিয়ে কী করবো, কোনো কিছু রান্না করে নেই, কিছু নেই। তারপরে দিয়ে দিয়েছি। আর ও যেটা যেটা খেতে চেয়েছে সেটাই বানিয়েছি, অন্য কিছু খাইতে চায় নাই। তো এই জন্য ভিডিওটা দিছি। আর ও সকালবেলায় আমি বলছি যে আন্টিরা আঙ্কেলরা তোর মধ্যে দোয়া করছে, ও সবাইকে বলছে থ্যাংক ইউ বলে চলে গেছে পরীক্ষা দিতে। আর আয়ান অলরেডি যে গোসল করে ওখানে দুষ্টামি করতেছে। তো এই তো এখন খাবার ওই যে গরম করে ওদেরকে খেতে দেবো, দিয়ে আমার বাকি যা টুকিটাকি কাজ আছে কাজগুলো করে নেব। কোনো কিছুই রান্না করতে পারিনি কালকের ভিডিওতে, অল্প কিছু করছি। তো এই তো এখন আয়ানকে খেতে দেব, দুপুরের খাবার এখন করব। তো এখানে মাংসটা গরম করে নিচ্ছি, মাংসটা গরম হয়ে গেলে পোলাওটা গরম করে নেব। আর বাসি পোলাও খেতে না দারুণ লাগে আমার। রেডি হয়ে গেছে, গরম করে নিয়েছি এই যে। আর একটু শশা কেটে নেব শেষ, কারণ আজকে আর কোনো কিছু করব না। কাজ যত কম করব তত ভালো। জুন মাসটা আসলে মায়েদের মনে হয় খুব টেনশন আর কষ্ট বেড়ে যায়, কারণ জুন মাসে হলো বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে যায়। তো আয়ানকে আর একটু পড়াবো, ওকে এখন ঘুম পাতায় দেবো, ঘুম থেকে উঠে আর একটু পড়াবো। এই জন্য ওকে ঘুম দিয়ে যা টুকিটাকি কাজ আছে করে নেব। আর এই যে এখন খেতে দেবো শশা কেটে, আর কিছু করব না আজকে। তো এই তো খাবারের পর আবারও আসতেছি। খাওয়া দাওয়া শেষ করে একটু টুকিটাকি কাজ ছিল করে নিয়েছি, কাজ করা শেষ। এখন আমি একটু খাবো আম ভর্তা, কারণ আমার ভালো লাগতেছে না, গতকাল থেকে অনেক কিছু খাওয়া হয়ে গেছে। তো ভাবলাম একটু আম ভর্তা করে খাই। তো এখন আম ভর্তা করব, করে খাবো আম ভর্তা। আমার আম ভর্তা খেতে খুব ইচ্ছা করতেছে। তো আমগুলো পেকে গেছে, আরও বাকিগুলো আছে কার্টুনে। এই কাঁচা আমটা, এটা কাঁচা, দেখি এটা আমি এখন ভর্তা করে খাবো, কারণ আম ভর্তা খেতে দারুণ লাগে আমার কাছে। তো এটা এখন কাটবো, দেখি কতটুকু এটা কাঁচা, একদম কাঁচা বোঝা যাচ্ছে। তারপরে দেখি কেটেছি একটা আম, কতগুলো হয়েছে। আমটা কাঁচা শক্ত, কিন্তু দেখতে হলুদ। পুক্ত হয়েছে, পাকা পুক্ত একদম, ডাসা ডাসা আম, তো এরকম হলুদ লাগবেই। তো এখানে আমি শুকনো মরিচ দিলাম। একটা আম কেটে এতগুলো হয়েছে, এখানে দিলাম কাসুন্দি, একটু সরিষার তেল দেব, আর লবণ দেব। কারণ আজকে আমি চিনিটা দেব না, কারণ এটা ওই যে গাছ পাকা আম বলে, যে ডাসা ডাসা না কি বলে সেটা। তো এই জন্য আর চিনিটা অ্যাড করব না। এটাকে ভালো করে মেখে নিয়ে এখন ইচ্ছা মতো বসে খাবো, খেয়ে তারপর আমি বাকি কাজ করব। আয়নকে বলতেছি আয়ন খাবা, আয়ন বলে আমি খাবো না বাবা, ওর নাকি প্রেশার লো হয়ে যাবে, এই জন্য ও খাবে না। এত দুষ্টামি শিখছে যা বলার মতো না সে। ঝাঁঝালো একটা আসতেছে নাকের মধ্যে, ঘ্রাণ আসতেছে। তো এটা হয়ে গেছে আম্মা কাটা। এখন আমি বসে বসে খাবো, খেয়ে তারপর বাকি কাজ করব।
বাবা বাজার নিয়ে আসছে, এখানে চিচিঙ্গা নিয়ে আসছে, একদম চিচিঙ্গাগুলো ফ্রেশ। আর এখানে নিয়ে যাচ্ছে কচি কচি শশা, তো শশা খাবো এখন আমি। আর এখানে নিয়ে আসছে, এটাকে কি বলেন আপনারা জানি না, আমরা ধুন্দুল বলি, ধুন্দুল সম্ভবত, ভুলে গেছি, খাই না তো আমি বেশি। ওর বাবার এটা খুব পছন্দ, এটাকে ধুন্দুলেই বলে সম্ভবত, সরি ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই তো বাজারগুলো এখন আমি গুছিয়ে নেব। তারপর আঙ্কেলকে জিজ্ঞেস করো না আনারস কোথা থেকে আনছে, আড়ত কি বলো। আড়ত কি আঙ্কেল? বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়। আড়তকে তুমি আড়ত বলতেছো? ভারতকে আড়ত বলে নাই, মানে ওখানে বিভিন্ন ধরনের অনেক বড় একটা রুম থাকে বুঝছো, ওই রুমের মধ্যে বিভিন্ন ধরনের ফল ওখানে এনে স্টকে রেখে দেয়, ওখান থেকে আঙ্কেলটা কিনে নিয়ে আসে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, মানে ওই দোকান থেকে। তো সব কাজ শেষ করে যে অর্ণাকে কোচিং থেকে নিয়ে আসলাম, আসার পথে রাস্তায় এক চাচি বিক্রি করতেছিল মেহেদি পাতা, বলতেছে খুব রং, তো এই জন্য নিলাম। মুদির দোকানের সামনে বিক্রি করতেছিল, আমি আঙ্গুলে দেবো, কারণ আমার আঙ্গুল ফাঁকা রাখতে না ভালো লাগে না। এ তো মেহেদি পাতা কিনলাম, আর আমি কিনেছি কি দেখাই আমার পছন্দের জিনিস, সেটা হলো আনারস মাখা, একদম মিষ্টি, খুবই সুন্দর। তো অনেকগুলো কিনেছি, এখন আমি এগুলো ঢালবো, ঢেলে নাস্তা রেডি করব খাওয়ার জন্য। তো এই তো বিকেলের নাস্তা আমাদের রেডি হয়ে গেছে। বিকেলের নাস্তা আমি কোনো কিছুই রেডি করিনি, গতকালকে যা ছিল তাই। তো গতকালকের এই যে পায়েস বেঁচে ছিল, এইটুকু আমি ফ্রিজে রাখছিলাম বক্সে করে আলাদা করে। আর এখানে নিয়েছি এই যে আমার পছন্দের একদম পাকা আনারস মাখা রসালো, এখানে নিয়েছি আম, আর এখানে এই যে পুডিংটা কেটে দিলাম, ওরা গতকাল খায়নি, কেক খেয়েছে, এখন বলতেছে পুডিং খাবে। তো এই তো পায়েস আর আনারস পাশাপাশি রাখছি, এখানে 1 লিটার দুধ দিয়ে পায়েস করছিলাম। তো আনারস আর পায়েস পাশাপাশি থেকে একটা ঘটনার কথা মনে পড়লো, আপনাদের সঙ্গে শেয়ার করি। কথা নাস্তা খাওয়ার সময় বলতে চাচ্ছিলাম, সে ঘটনাটার কথা বলি আর মেহেদি পাতা ছিঁড়ি। ওর বাবার স্টুডেন্ট লাইফে তখন ক্যাম্পাসে ছিল, বাসায় ছিল না, তো ক্যাম্পাস থেকে আসার পথে আনারস খেয়েছিল, বাসায় গেছে, আমার ছোটো ননদ পুডিং বানিয়েছিল, পুডিং দিছে, ইচ্ছা মতো খেয়েছে, খেয়ে আধা ঘন্টা পর নাকি ওনার শরীর নীল হয়ে গেছে, আর উনি বমি করা শুরু করে দেয়, একদম অস্থির অবস্থা। তো তখন ওনাকে ঢাকা মেডিকেলে নিয়ে যেয়ে ভর্তি করানো হয়, তারপর ওনার জ্ঞান ফেরে 2-3 ঘন্টা পর সম্ভবত। তো আমার বিয়ের পর আমি যখন আনারস আমার প্রিয় ছিল খুবই, আমি যখন আনারস খেতে চেয়েছিলাম, উনি আমাকে ঘটনাটা খুলে বলার পর তখন থেকে বিয়ের যত বছর বয়স হলো উনি একদিনও আমাকে আনারস খাইতে দেয় নাই, এবং নিজেও খায় নাই ভয়ে, বলে আনারস আর দুধ খেলে মানুষ মারা যায়, তখন ওনার মনে হয়েছিল। তো আমার বিয়ের যত বছর বয়স হলো আমি একদিনও আনারস খেতে পারি নাই, বাবার বাড়িতে গেলেও খাইনি, কারণ উনি নিষেধ করেছিল, উনি নিজেও খায় নাই। তো ওনার আল্লাহ কি যেন ওনার হলো, মানে সুবুদ্ধি দিল, বুঝলাম না। এই বছর রমজান মাসে জুমার নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে যেয়ে উনি জানে আমার আনারস মাখা খুবই প্রিয়, উনি আমার জন্য আনারস মাখা নিয়ে আসছে। আমি দেখে মানে আকাশ থেকে পড়ছি যে আমার বিয়ের এত বছর বয়স হলো উনি আমাকে একটা দিনও আনারস খেতে দেয় নাই। এমনকি অর্ণা যখন আমার পেটে, তখন আমি প্রচুর আনারস খাওয়ার জন্য আমার ইচ্ছা হয়েছিল, উনি আমাকে খাইতে দেয়নি, বলে দুনিয়ার যা খাও এনে দিচ্ছি, তবু আনারস খেতে পারবে না, আমার ক্ষতি হবে নাকি, এজন্য দেয় নাই খাইতে। তো উনি এই যে রমজান মাস নিয়ে আসছে, নিজেও খেয়েছে, আমাদেরকেও দিয়েছে, এজন্য আনারস আর পুডিং দুধ দেখে আমার কথাটা মনে হলো, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার প্রিয় ফল যেহেতু, আর হাতছাড়া কেন করি বলেন তো, হাতের কাছে পেয়ে খেয়ে নিয়েছি। আর একটা কথা, এই জুন মাস 2025 সালের সবচেয়ে যদি থাকে আমার জন্য ভয়ানক একটা মাস, মনে হচ্ছে চারিদিক দিয়ে আমার বিপদ আমাকে ঘিরে ধরতেছে এরকম। তো কেন ভয়ানক আপনাদেরকে পরে বলবো খুলে, এখন বলতে ইচ্ছা করতেছে না। আর মনটা খুব খারাপ গতকাল থেকে, কারণ আমার মাকে ফোন দিয়েছিলাম, আমার মা বলতেছে, গতকালকে বললো যে চোখ ব্যথা করতেছে, ঘাড় ব্যথা করতেছে, নাকি খারাপ লাগতেছে খুব। তো আজকে আবার শুনলাম যে আব্বা নিয়ে, কালকে আমার বাবা আজকে সকালে আবার রংপুরে নিয়ে আসছে ডক্টর দেখাইতে, চোখের ডক্টর। তো ডক্টর দেখে বললো ওনার চোখ সম্পূর্ণ ভালো আছে, উনি সুস্থ আছে, কিন্তু আম্মা বলতেছে আম্মার নাকি চোখ ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে, বুঝতেছি না। তো আমার মনে হয় যে গ্রামে অনেক মহিলারা থাকে দেখবেন,
একসঙ্গে আলাপ আলোচনা করলে এটা ওটা বলে, আমার মনে হয় ওগুলো শুনে টেনশন করতেছে, প্যানিক অ্যাটাক যেটাকে বলে সেটা হয়েছে। তো আজকে আমার ছোটো বোন আসছে, ফোন দিছিলাম, ও আসছে আম্মাকে দেখতে। আর আমার যে বোন ছিল আমার কাছে এতদিন, ও রংপুরে গতকাল চলে গেছে ওর বাসায় ছিল, ডাক্তার দেখায় ওর বাসায় ছিল। পরে যখন আমার ছোটো বোন ফোন দিছে আবার আব্বা সহ চলে গেছে, আমার বাবা সহ। তো এর জন্য মনটা খারাপ, আরও বিশেষ কারণে মন খারাপ পরে বললাম। তারপর ওর বাবা ঈদে আবার এরকম অসুস্থ হইলো চোখ নিয়ে। তো সার্বিক দিক দিয়ে আর কি খুবই, জুন মাসটা মনে হচ্ছে আমার জন্য খুবই একটা প্যারার মাস। আর ছিল কি যেন, মেহেদিগুলো বাটবো, এখন বেটে হাতে দেবো। আয়ন ঘুমাচ্ছে, ঘুমাই গেল হঠাৎ। আর যেটা বলতেছিলাম, আমার কথায় যদি কোনো আপু কখনো মন খারাপ করে থাকে, কষ্ট পেয়ে থাকেন, সরি, তো আমাকে ছোটো বোনের দৃষ্টিতে দেখবেন, মাফ করে দেবেন। কারণ আমি এমন একটা মানুষ, আমি কখনো কারো মনে কষ্ট দিতে চাই না। আমাকে যদি কেউ কটু কথা বলে না, আমি ওখান থেকে হাসি মুখে চলে আসি। কারণ কি জানেন, কারণ একটা মানুষকে থাপ্পড় দিলে একটা মানুষ ভুলে যাবে, দেখবেন 2 দিন পর থাপ্পড়টা। কিন্তু আপনি যদি একটা কথা বলেন না, ওটা মৃত্যুর আগ পর্যন্ত ওই মানুষটার মনে থাকবে। তো এই জন্য কাউকে কটু কথা বলে ছোট করতে হয় না। কারণ কষ্ট আমি যদি কাউকে একটা যদি কথা বলি না, রাগ করে, সারাদিন কীভাবে মনে হয় জানেন, যাদেরকে কথাটা বলেছি যে উনি যতটা কষ্ট পাবে না, তার চেয়ে ডাবল কষ্ট আমি পাই। মানে আমি অস্বস্তিতে ভুগি, আমার এরকম লাগে। তো এই জন্যই কাউকে ছোট করে কথা বলবেন না। আর আমি যদি বলে থাকি, আমার কথায় কোনো আপু দিদিভাই যদি কষ্ট পেয়ে থাকেন, মাফ করে দেবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন ছোটো বোন হিসাবে। আজকে ভিডিওতে কিছু তেমন দেখাইতে পারি নাই, কারণ এই যে মন ভালো না বললাম, পরে বলবো আপনাদেরকে আরেকদিন। আর ওর বাবার জুন ক্লোজিং চলতেছে, ওর বাবা সেই কালকে সারা রাতে মনে হয় 2 ঘন্টা ঘুমিয়েছে। তারপর ওর বাবা অফিসের কাজ করছে বসে বসে। তো ওর বাবারও কষ্ট হয়ে গেছে খুব এই মাসটা। কাজ করতেছে, কি করবে, কাজ তো করতেই হবে, বাচ্চাদেরকে মানুষ করতে গেলে পরিশ্রম করতে হবে। তারপর ওর বাবার একটু কষ্ট হয়ে গেছে। তো এই তো অনেক কিছু বলে ফেললাম। তো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার মায়ের জন্য দোয়া করবেন সবাই। মনে হচ্ছে আগামী শুক্রবার অথবা বৃহস্পতিবার আর একটা চোখের অপারেশন আছে, যেতে পারতেছি না। তো এই জন্য এরকম লাগতেছে, মনে হচ্ছে বুকের মধ্যে একটা চাপা কষ্ট, কাউকে বুঝাইতে পারতেছি না। তো আমার বাচ্চাদের পরীক্ষা, তো এজন্য যেতে পারতেছি না। পরীক্ষা না হলে ইনশাল্লাহ যাইতাম। তো দেখি পরীক্ষা শেষ হোক, তারপর দেখি যেতে পারি কি না। তো এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার ভিডিওটা যদি দেখতে দেখতে কারো ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকুক, আল্লাহর কাছে এই দোয়া করি। আপনারাও দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।